থেকে যদি তোমরা বাঁচাইতে চাও, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কইয়ার প্রতিটা যুবকরে জমিনের মধ্যে বিবাহ বন্ধনে আবদ্ধ করিও। যদি বিয়া করতে পারে না, খাওয়াইতে পারে না, রাখবার জায়গা যদি থাকে না, আপরণ পোষণ দেওয়ার যদি টাকা থাকে না, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কইয়ার ইতা পাগলক লরে বেশি বেশি করিয়া কইও রোজা রাখতা। অর্থাৎ রোজা যদি কোনো মানুষের রোজার মতো যদি কোনো মানুষের রোজা জমিনের মধ্যে রাখিলে রওয়াই, এই উম্মতে কোনোদিন গুনাহ করতো না। সুবহানাল্লাহ। এখন খালি ফুয়াইন যুবক হল নাই, এখন আমরা মাঝে মাঝে মুরব্বী হল তোলা মেন্টে লই যাই, শাশি মরি গেলে চাইন বাল্লা বাল্লি করেন, এলাকি শরীয়তে করার এক বিয়া দেও, শরীয়তে করার এক বিয়া দেও। এখন আপনি কইবা ইটা কিরাম, তো আমি যে আয়াত ফয়লা পড়িছিলাম কুরআনুল কারীমের 4 নম্বর পারা সূরাতুন নিসা, অন্য জায়গাতে আল্লাহ বলেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ কইয়া দিয়ার ও পুরুষ জাতিরে জমিনের মধ্যে কইয়া দেও, ও নারীরে তারা জমিনের মধ্যে বিয়া করতো রে ভাই, ও নারীরে তার স্ত্রী জমিন বানাইতো, ও নারীরে জমিন বিবাহ বন্ধনে আবদ্ধ করতো। ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা, যে নারীরে তার দেখতে সবচাইতে বেশি ভালো লাগে, সুবহানাল্লাহ, ও নারী তোমার জীবন সঙ্গিনী বানাও, ও বেটিরে তোমার লাইফের পার্টনার বানাও, ও নারীরে তোমার জমিনের মধ্যে স্ত্রী বানাও রে ভাই। যে নারীরে তুমি সবচাইতে বেশি সব দিক দিয়া জমিনের মধ্যে ভালো পাইবাই, তাইলে তোমার জীবন সঙ্গী বানাইবার লাগি আল্লাহ হুকুম করছেন, সুবহানাল্লাহ। এখন হইয়া এখন আপনি জীবন সঙ্গিনী বানাইতা করিয়া কিতা লালা কলেজের দ্বারকে বাইক লইয়া যাইতা নেই, কুরআনে ফরমান কি হুমা তাবা লাকুম মিনান নিসা, তাইরে বিয়া করে যারে ভালো লাগে, তা আমার ভালো লাগতে হইলে তো কলেজে যাওয়া লাগবে না নি ভাই, হাসাওনি না। শরীয়তে এর লাগি তো দেখার সিস্টেম দিছে, দেখার সিস্টেম দিছে নানি আপনারে, আপনারা ইতাত বিয়া হয়নি, বিয়া হইলে কিতা আনা দেখিয়া বেটা বিয়া করিলে আইনি প্রায় 20,000 টাকা মিষ্টি মাষ্টি কাটন কুটন করছি, আর বাদে লেগু হল লাইনে পারফেক্ট আমার সাবে আলহামদুলিল্লাহ, হাসাওনি ভাই। সকল লাইনে যখন পারফেক্ট পাইছে, ও হইছে আমার মন মতো হই না বেটি হইছে, এখন লাগে নেকলেস দিমু, লাগে গলা দিমু, হাত দিমু, ভাও দিমু, ঠেং দিমু, সারা দিলাই, হাসাওনি ভাই। শরীয়তে আপনারা কিন্তু ইকান খর, ইকানও কিন্তু আপনারা মাইন্ড করবা না, শরীয়তে ইকান খর, কুরআনে খর ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা, তানে বিয়া করুক যারে বালা লাগে। এখন বালা লাগাই তৈরি তো আপনি দেখা লাগে, এখন দেখতে গিয়া শরীয়তে হইছে না অটো লইয়া অটোর আগর সিটও সিগারেট খাইতা, আর অটোত আপনি ডিজে সাউন্ড দি গান বাজাইয়া গিয়া গেটও বইতা, রাস্তার মুড়ো বইতা না। শরীয়তে হর আপনি খবর লাগা কুয়া কোন জায়গাত নেককার দিনদার মুত্তাকি পরহেজগার নারী আছে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আমার উম্মত হল নারী জাতির 4 গুণ দেখিয়া জমিন বিয়া করিও। 1 নম্বর নারী জাতির সৌন্দর্য, 2 নম্বর নারী জাতির দিনদারি আর মুত্তাকিগিরি, 3 নম্বর নারী জাতির খানদান দেখিও, আর 4 নম্বর নারী জাতির মা বাবার আখলাক আর আদর্শ দেখিও, 4 নম্বর নারী জাতির ধন দৌলত দেখিও। ও 60টা গুণ যদি তুমি জমিনের মধ্যে নারী জাতির পাও, আমি নবী কইয়ার বিয়া করিও। 4টা গুণের মধ্যে যদি জমিনের মধ্যে যদি একটা গুণ পাও, দিনদারি মুত্তাকি, নারী জাতির মা দিনদার, বাপ দিনদার, ভাই দিনদার, বোন দিনদার, খানদান ওখান দিনদার, আর ও নারী জাতীয় বড় পরহেজগার মুত্তাকি যদি নারী হই যায়, আমি নবী কইয়ার ও নারীরে তুমি বিয়া করিও, সুবহানাল্লাহ। আপনি খবর লাগা কোন নিয়ামতপুর বইয়া আপনি মোবাইল দিয়া বা কম্পিউটারের মাধ্যমে ফারেন সার্চ করুক কেন, তুমি আপনার ব্রেইনের মাধ্যমে সার্চ করো কুয়া যে ই নিয়ামতপুর আমি দামান বেঠা, আমার শিক্ষাগত যোগ্যতা তখন আমার ফাদার ওলা, মাদার ওলা, আমার খানদান ওলা, সব জিকার করি আপনি বুঝুক আপনার লাগি কোন হইনা বেটি পারফেক্ট। এরপরে আপনি হইনা বেটির গুণ দেখো কুয়া মা কিলা বাপ কিলা। তো আমরা ভাই মা বাপ তো গাই না দেমতে গিয়া দেখলো লালা ভাই পাশো আঠা ময়দা মুর করবি সিনাবিট লাগাই থুথা হইলো আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ মারহাবা ইল্লা সুন্দর। আর ভাই মুনি ও দেতা বাটো আছে হল লই লিলো বাইক লইয়া, কত সময় গিয়া ফেলে আল্লাহ হে খানো যাইতা আপনি ইগো হইলে আপনি আমার খড় ধরুন কি তার লাগি না, খড় ধরছি না যাইতা খানো করে কলেজে যাইতাম। ও আচ্ছা কোন ক্লাসও পড়েন, কোন কলেজে সারা দিকার পূজা চলে, মোটামুটি লাইনই দিত তো শরীয়তে না করে ইলা আপনি না, আপনি তানে বিয়া করুক কোয়া সিস্টেম আছে, উলামা আপনার কাছ থেকে জিজ্ঞাসা করবি। আমি সময় সংক্ষিপ্ত হিসাবে আঠাইলি আর এর লাগি প্রতিজন মানুষে আপনি জিকার করুক কোয়া আপনি কিলা বিয়া করতা, জিকার করিয়া সিস্টেমে বিয়া করবা। এর লাগি নবীজি কইতা শাবাব শুবাতুম মিনাল জুনুন, ছেলেরা যখন উপযুক্ত হয়ে যায়, বালিগ হয়ে যায়, এরা পাগল হয়ে যায়। কোন পাগল?
নেশার পাগল হয়, সুদ আর কুসর নেশা নাই, মদর নেশা নাই, ও নেশা দেখে তারে শরীয়ত বিরোধী গুনাহ নিতে কি পারে। যেমন প্রেম ভালোবাসা এক্সাম্পল হিসাবে, যেমন তার প্রেম ভালোবাসা দিনার গুনাহ নিব গিয়া ও শরীয়তে হয় নবীজি কইতরা আপনি তারে রোজা রাখতো, রোজা রাখতে পারে না, সময় হয়ে গেছে খাওয়াইতে পারবো, বরণ পোষণ দিতে পারবো, গড় আছে রাখবা, বাইরে বিয়া হতো, বস আর কিচ্ছু নাই। আর একজন মানুষের যখন রোজা রাখে দেখবা আস্তা শরীর লিউটে লই যায়, ই রোজা রাখলে মানুষে গুনাহ করে না। এর লাগে আপনি রোজা রাখার চেষ্টা করবা, যুবক হলে নারী জাতিরও আপনি ফরতাত রাখক কো আর নাইলে ভাল লাইবা, হৌ যে আরওয়ান যে গুনি কিনতে ভাল লাইবা, ও বাল্লানির থেকে বাঁচাইতে গিয়া শরীয়তে হর জাল দে আপনি বেষ্টন করিয়া রাখক কো আঠাইয়া। এখন জাল যতদিন বেগর ভিতরে থাকে কুট্টু হামায়নি ভাই, আর তুই না খেলে আপনার এটা ভারজাল লাইনি জাকি জাল আছে নানি, জাকি জাল হুকাইয়া গাইড বান্ধিয়া যখন বেগর ঢুকান কিচ্ছু হামায়নি, আর খেয়েও দিলে সব তো হামায় নানি। যত নারী জাতির কথা ওখান শরীয়তে হরান নিসা ও হিবালাতু শাইতান, ইতারে বেষ্টন করো বেগর ভিতরে, ইতারে বেষ্টন করো বস্তার ভিতরে, ইতারে হুকাইয়া আঠাইয়া গলত হও, কিচ্ছু হামাইতো না। আর যদি কই না হুজুরিতা কিতা কই আমার ফুড়ি করে মাথা বড় হইছে রে ভাই, যদি এখন ক ক ক কলেজে না দেই ছাড় আমারই পুরা বড় করিয়া কিতা করতাম, কলেজে তো শরীয়তে তো না করেন না, শরীয়তে হইছে নি পুকুর শান্তের আর ফিটি সাইড ফুট পার করে কলেজে দিতায়, আর সামনে ডিসপ্লে ওখান টেম্পার সারা দিতায়। হ্যাঁ শরীয়তে টেম্পার দিছে, ডিসপ্লের লগে টেম্পার দিছে, প্রতিটা মোবাইলের টেম্পার লাগাইলাছে হাজারা নি ভাই, খেলে লাগাই ডিসপ্লের হেফাজতর লাগে কি ওর মাতই না খেলে, যদি ওখানে টেম্পার লাগাই তাহলে ওলা ইটা মারলো ডিসপ্লে যাইব নি, যাইব কোন খান টেম্পার, তে বনিরও তো আল্লাহ এই ডিসপ্লের লগে টেম্পার খান দিছে হিজাব, কিটা দিছে ভাই হিজাব, হিজাব দিয়া যখন আবৃত্ত করি আমার বোন কলেজে যাইব, রাস্তাত কোনো ভাগলে আথাইব নি, রাস্তাত কোনো ভাগলে বুঝবো নি জুয়ান না বুড়া। হ্যাঁ আমার তুই না খেলে আমি চট্টগ্রাম গেছিলাম, বাংলাদেশের ঐতিহ্যবাহী একটা জায়গার নাম চট্টগ্রাম, চট্টগ্রাম আস্তা বাজার ঘুরেছি, একটা হিন্দু মহিলা আমি দেখছি না পর্দা ছাড়া। বাংলাদেশের চট্টগ্রাম আস্তা টাউন ঘুরেছি, কিন্তু একটা জায়গাতে আমি দেখছি না একটা হিন্দু মহিলারও পর্দা ছাড়া, সুবহানাল্লাহ, সব পর্দা দিয়ে বেষ্টন করা। তা আমার বাব্বারে বাব্বা যদি নেতার বউ হইতো তো তাই আরো ডিজিটাল, লেম্বারের বউ যদি আরো তোরা ডিজিটাল, প্রেসিডেন্টের বউ যদি আরো তোরা ডিজিটাল হলা নি ভাই, আর এলেমেলের যদি বউ হইতো তোর আল্লাহ দিছে। হ্যাঁ তাই না সংবাদের সামনে কইবা আমার স্বামী এরকম না, এরকম করেননি, এটা করেননি, হেতা করেননি, হেতা করেননি, হ্যাঁ এর লাগি তো দিন মাইর খা বেজার হইতে মাথে বেজার হইছো লাগি পর্দা আপনার যেমন ছেলেরার তেমন সমান করবা। আমার যুবক ভাই বয়স হইছে বিয়া কর, না হয় রোজাদর, দুইটা জিনিস, কয়টা অপশন ভাই, একটা নিয়ামর ফুট টু আব্দুল নিয়ামত ফুট টু আব্দুল্লাহপুর, আর আরেকটা আপনার দনি ফুট টু লালা, দুইটা রাস্তা আছে লালা দিবার, কোন ভাই দিতে তুই বুধবারে ভাই যে ভাই গেলে তোর সেফটি হবে দেওয়া ভালো না নি নাকি, আপনার যেদিকে ইচ্ছা সেদিকে যেতে পারতেন না, শরীয়তে আপনারে সুন্দর সিস্টেম দিছে। এর লাগে আল্লাহ আপনার আমারে প্রতিজন নারী জাতিরে পর্দার ভিতরে রাখার তৌফিক দিতে হোক আল্লাহুম্মা আমিন, আরো দূরে করি হোক আল্লাহুম্মা আমিন। দুই নম্বরে আমি আপনাদের সামনে বলছিলাম রব্বুল আলামিন রব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফী কুলুবিনা غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনার উম্মতরে কইয়া দেন আমি আল্লাহ প্রতিটা উম্মতে মুহাম্মদের একজন আরেকজনের ভাই হিসাবে জমিন সৃষ্টি করলাম, একজন মুমিন আর একজন মুমিনের ভাই, একজন মুমিন আর একজন মুমিনের বন্ধুর ভাই। তুমি মুমিনের যে সময় আল্লাহর আদালতের মধ্যে হাত তুলে মারিয়া দোয়া করবাই, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় কমসে কম তারে তোমার টাকার পয়সা দিয়া তার লাগি তুমি সাহায্য করতে না পারো, কমসে কম তুমি সারা দুনিয়ার মুমিনের লাগি একটা বার দোয়া করিও, আল্লাহ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকি লইয়া
আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত জমিন থাকি গেছেন গিয়া এখন পর্যন্ত যত মুমিন মুমিনাত তখন জমিনের মধ্যে আসন আর কিয়ামত পর্যন্ত যত মুমিন মুমিনাত তখন জমিন আইবা আমি এক গুনাহগার নাফরমান মুমিনে 2 রাকাত নফল নামাজ পড়িয়া পৃথিবীর সমস্ত মুমিনের মাগফিরাত কামনা করিয়ার আপনি আল্লাহ পৃথিবীর সারা মুমিনকে maaf করিয়া দিও সুবহানাল্লাহ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় তুমি মুমিনে যখন অন্য মুমিনের লাগি দোয়া করবা সারা জাহানের মুমিনের লাগি দোয়া করবা রে ভাই সারা মুমিন হল যত তোমার দুয়ার খানা যদি আল্লাহ কবুল করিলায় গোটা পৃথিবীর মুমিনকে আল্লাহ maaf করিয়া দিব সুবহানাল্লাহ ওয়ালা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু আমি আল্লাহ কইয়ার নবী তোমার মুমিন ততক্ষণ পর্যন্ত মুমিন হওয়া সম্ভব নয় তোমার উম্মত হলো ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হওয়া সম্ভব নয় যতক্ষণ পর্যন্ত অন্য মুমিনের ব্যাপারে অন্য মুমিনের বিষয়ে তার অন্তরের মধ্যে গীবত আর গিল্লা থাকবো অন্য মুমিনের ব্যাপারে পরনিন্দা থাকবো অন্য মুমিনের ব্যাপারে তার অন্তরের মধ্যে হাসদ আর হিংসা থাকবো অন্য মুমিনের ব্যাপারে তার অন্তরের মধ্যে গীবত আর গিল্লা থাকবো রে ভাই এই মুমিন কোনদিন পরিপূর্ণ মুমিন হওয়া সম্ভব নয় নাউযুবিল্লাহ এটা কিতাব দাদা আপনি যদি এক মুমিনের বদনাম করেন এক মুমিনের বিরুদ্ধে যদি আপনি স্লোগান তুলেন এক মুমিনের বিরুদ্ধে যদি আপনি বদনাম করেন তে আপনি মুমিন না লাগি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আল্লাহ কুরআনে কারীম দিয়ে অন্য জায়গার মধ্যে ফরমায় আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু নবী যত মানুষে জমিন গিল্লা আর গীবত করে গিল্লা গায় এক মুমিন আর এক মুমিনের বিরুদ্ধে যখন গীবত করে এক মুমিন আর একজন মুমিনের বিরুদ্ধে যখন জমিনের মধ্যে গিল্লা গাইলায় আমি আল্লাহ কইয়া দিয়ার ও গিল্লা কুর মুমিনটি আপনি ওখান ঘোষণা করিয়া দিও আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু নবী আপনার উম্মতের গিল্লা কুর উম্মতে কি পছন্দ করে ওর ভাই জমিনের মধ্যে মারা গেছে রে ভাই আর নিজের ভাই মরা মাংস খাওয়া যে মুমিনে জমিন পছন্দ করব ও মুমিনে যেন অন্য মুমিনের বিরুদ্ধে গিল্লা করে নাউযুবিল্লাহ আপনার ভাইয়ের মাংস খাওয়া আপনি পছন্দ করেননি ভাই আমরা কেউ করিনি আল্লাহ কইতরা ফাকারিহতুমু কখনো না একজন ভাই আর একজনের ভাইয়ের মরা মাংস খেলে দিতা মাংস খাওয়া তো পছন্দ করতো না করবো ভাই মাতুই না খেনে এর লাগি তো আল্লাহ কর ফাকারিহতুমু কখনো না তো তুমি যখন এক মুমিনে আর এক মুমিনের বিরুদ্ধে গিল্লা গাওয়া পছন্দ করতাই না আমি আল্লাহ রাব্বুল আলামিনে কইয়ার তাহলে তুমি অন্য মুমিনের ব্যাপারে গিল্লা আর গীবত গাওয়া বন্ধ করো সুবহানাল্লাহ এখন আমরা সমাজে গীবত আর গিল্লা কম না বেশি তুই না কেনে বিয়ার ক্ষেত্রেও গিল্লা মসজিদের ইমাম রাখতেও গিল্লা মাদ্রাসার হুজুরের বিরুদ্ধেও গিল্লা এলাকার মানুষের বিরুদ্ধেও গিল্লা গিল্লা গাওয়া বন্ধ আছে শরীয়তে করে গীবত আর গিল্লা না আপনি মুমিন অন্য মুমিনের বিরুদ্ধে গীবত আর গিল্লা টোটালি গাইতা না যদি গাই ক্ষতি আপনার একটা ফয়লা দুনিয়াতে আপনি অপদস্থ হইবা বেঈমান হইয়া জমিন থেকে বিদায় নিবা আর কিয়ামতের মাঠে আপনার জীবনের যত নেক আমল আছে সমস্ত নেক আমল যার বিরুদ্ধে গিল্লা গাইছলা যার সমালোচনা করছলা তারে আপনার সারা নেক আমল দিবা আর তার যত গুনাহ আছে নাফরমানি আছে হবিসি আছে সারা আল্লাহ তোমারে দিয়া কিয়ামতের দিন জাহান্নামে দিব আর তোমার সারা বালা আমল দিয়া তারে আল্লাহ জান্নাত দিব সুবহানাল্লাহ আর একবার কোন আউযুবিল্লাহ এখন এই দুইটা অপশন থেকে আমরা কোন অপশনও থাকতাম মানে আমার আমল লইয়া আমি জান্নাত যাইতাম আমার আমল লইয়া তুই না খালি জান্নাত যাইতা চাইনি সারা সব জান্নাত যাইতা আল্লাহ জান্নাত বানাইছে উম্মতে মুহাম্মাদির লাগিয়া জান্নাত বানাইছে নেককার হল লাগিয়া পৃথিবীর কোন বেঈমান মুরতাদর লাগি কোন দুখাবাদ বেঈমানর লাগি আল্লাহ জান্নাত তৈয়ার করেনি জান্নাত তৈয়ার করছে মুমিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত তথা আদম আলাইহিস সালাতু ওয়াসাল্লাম থেকে লইয়া কিয়ামত পর্যন্ত যত নেককার মুত্তাকি পরহেজগার হল জমিন থেকে যাইবা এরারে আল্লাহ জান্নাত দিব আওয়াজ দিয়া কই সুবহানাল্লাহ আর ঘুরে কই সুবহানাল্লাহ আল্লাহ আপনার আমার প্রত্যেকরে জান্নাতি বনার তৌফিক দিতে হয় আমিন আমার দুস্থ হল আমার বুজুর্গ হল জান্নাত দা কোয়া মুমিন আপনি মুমিনের লগে সম্পর্ক রাখিয়া আপনার মুমিন এক ভাইও যদি কোনো অপরাধ করিলায় আপনার দায়িত্ব সহ্য করিয়া তারে বুঝান লাগে আমার যুবক ভাই যারা আছো আপনারা মাঝে মাঝে আমি দেখি ই জমিনের হইতাম পারি না আপনার রিলস ভিডিও বানাই
ইনস্টাগ্রামও আপনার ছোট্ট ছোট্ট রিলস বানাই, যে রিলসও দেখা যায় হমুকর বইন বাগিয়া গেছে গিয়া, হমুকর বাইয়ে খার লগে পরকিয়া করে লিছে, ওগুন আপনারা সোশ্যাল মিডিয়া তুলিয়া ধরেন না। এটা কিন্তু কতটুকু যুক্তিসঙ্গত? আপনি মুসলমান কোনো মেসাব রেখে জিজ্ঞাসা করছিলেন যে হুজুর আমি তো রিলসটা বানাইয়া খবরটা উপস্থাপন করলাম, এটা শরীয়ত সম্মত কতটুকু জায়েজ এবং হালাল, বা আমার ই রিলস দিয়া ই পেজ দিয়া আমি যে টেকাগুলা কামাইমু এটা কতটুকু হালাল? আপনি জিজ্ঞাসা করছিলেন না। লাইক শরীয়তে একজন বাইর যদি বোন বাগিয়া যায় গিয়া, এক্সাম্পল হিসাবে ইলা যাইত্রা তো, বা কোনো বেটার বউ যদি বাগিয়া যায় গিয়া, তার কোনো নাজাসতওয়ালা কোনো খারাপ কোনো পিকচার বা কোনো ভিডিও ফেসবুকত তুলিয়া ধরা, এটা গুনাহ কবিরা, এটাও একটা মারাত্মক প্রকার মানুষের হক নষ্ট করা। আপনার দায়িত্ব, বিশ্ব নবী বলেন মান সাতারাহু মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। বিশ্ব নবী বলেন আমার উম্মত হল জমিন তোমরা মানুষের আইবরে লুকাইয়া রাখিও, মানুষের আইবরে জমিন চুপাইয়া রাখিও। কোন মুমিনে যদি কোন মুমিনের আইবরে জমিনের মধ্যে লুকাইয়া রাখিলায়, বিশ্ব নবী বলেন এই মুমিনের যত বড় বড় আইবার গুনাহটা হোক না কেন, আল্লাহ দুনিয়া আখিরাত লুকাইয়া রাখবা। সুবহানাল্লাহ। নাকি আপনি অন্য মুমিনের আইব লুকাইয়া রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। রিলস ভিডিও বানাইয়া ফেসবুকত তুলিয়া ধরবা না। সাধারণত হিসাবে আমরা কিয়াসর মাসলাগো আমি আপনারা বুঝাই, কিয়াসাতান হিসাবে আকল দিয়া বুঝো কুয়া। আজকে আপনি তার বোন বাগিয়া গেছে, ওখানে সোশ্যাল মিডিয়া তুলিয়া ধরছেন, তার বোনের খারাপ পিকচার তুলিয়া ধরছেন, তুলায় তার দেব বোনের তুলছেন, ই বোনের ফ্যামিলির কষ্ট হইব না? পাঠই না, কষ্ট হয় না? ও জায়গায় যদি আপনার বোনের ফটো খেয়ে লেংটা শাড়িতে ফেসবুকও, আপনার বাইর ফটো যদি লেংটা শাড়িতে ফেসবুকও, আপনার বেটির ফটো যদি লেংটা শাড়িতে, আপনার কষ্ট হইব নি? আপনার যখন কষ্ট হইব তো আপনি যার শাড়িতে সেগুলো কষ্ট হন না। এলাকি শরীয়তে না করছে, এটা উম্মতর হক নষ্ট করা, উম্মতর সতীত্ব ইজ্জত হক নষ্ট করা। এই হক আপনি কিয়ামতের দিন যতক্ষণ ঘুরাইয়া দিছেন না, তাই সতীত্ব ইজ্জত যতক্ষণ পর্যন্ত ঘুরাইয়া দিছেন না, তোমার মতো যত বড় নামাজি আমলিও আল্লাহ জান্নাত দিত না। এখন আলহামদুলিল্লাহ। লাগে আমার যুবক ভাইয়ান, আল্লাহ কেউ আসতে তোমাদের খেদমত আমার একটাই রিকোয়েস্ট, ই কাম করিও না, কোনো মানুষের কোনো আইব পাইলে লুকাইয়া রাখিও, মোবাইলও ধারণ করিয়া সোশ্যাল মিডিয়া ছাড়িও না। আল্লাহ হেফাজত করো, এটা করিও না। এটা এই যে জিনিস তুমি যেটা মেসেজ দেরা সমাজ, এই মেসেজ যারা বহুত যুবকে এটা শিখে তোমার কাছ থাকিয়া, মানে তুমি করিয়া যতখান হইবা, হেরা করিয়া যতখান হইবা, তুমি ওখান শুরু করার কারণে এর থেকে বড় গুনার মালিক হয়ে যাবা। লাগে বিশ্ব নবী ফরমায় কোন গুনার খাম শুরু করিয়া তুইয়া যাইতা না, বরং বালা খামর ও রাস্তাও যদি কেউ দিয়া তুইয়া যায়, ও রাস্তাও যদি হমতাতে একজনের জমিন থাকে, আর হেন যদি ইচ্ছা করিয়া এখন বা এলাকার মানুষ আটিতা আমি ও টুমা ওখান দিলাম রাস্তা লাগিয়া, আর বাকি সারায় বাদে যদি দেন হেন ফয়লা জমিন ওখান দিয়া শুরু করার কারণে এরা বাদে দিয়া যতক্ষণ সব পাইবা, মানুষে আটিয়া দিয়া দোয়া করিয়া যতক্ষণ সব পাইবা সারায়, ই বেটা একলা অতক্ষণ পাইব। সুবহানাল্লাহ। এলাকি নেক কাম শুরু করিয়া তুইয়া যাইবা, বালা কর্মরে জমিনে শুরু করিয়া তুইয়া যাইবা, টেকা তাকে ক্যাপাসিটি তাকে একলা মাদ্রাসা এখন চালাইয়া শুরু করিয়া দিয়া যাইবা, আপনার আওলাদ রে, আপনার বাতিজা বাতিজিরে, আপনার খানদানের মানুষের ফিউচার ওটা দিয়া যাইবা, ওটা মেসেজ দিয়া যাইবা যে তোমরা বালা কাম করিও, তোমরা বালা কর্ম করিও, মাদ্রাসা বানাইও, মাদ্রাসা মসজিদ হেল্পার সাহায্য করিও, আমরা কবর গিয়ে শান্তি পাইমু। কিন্তু আমরা সমাজে ওইটা নাই। আমরা সমাজে চাই উম্মতরে কিলা দিন থেকে হরাইতো, আমার সমাজে চাই উম্মতর রাস্তা কিলা বন্ধ করতো, আমার সমাজে চাই মাদ্রাসা মসজিদের মেসাবখলের কিলা হেনস্থা করতো, আমার সমাজে চাই মাদ্রাসার তালবারে জাগির দেওয়া বন্ধ করিয়া ওতারে কিলা জমিনে মাদ্রাসা পড়া বন্ধ করতো। মাথার মিশানা হাসারে ভাই, এর লাগে উম্মতরে দিনদারি শিখাইতে হইলে বালা খাম শুরু করো কুয়া, পারবা তো ইনশাআল্লাহ। বালা কর্ম করা শুরু করো কুয়া, এর লাগে বালা কর্ম শুরু করিয়া গেলে আপনি সব পাইবা, সদকা জারিয়া হিসেবে থাকবো। নবী যে ফরমায় রাস্তা দেওয়া সদকা জারিয়া, মসজিদ বানাইয়া তুইয়া দেওয়া সদকা জারিয়া, দোয়া লাগতো না, কোনো মানুষের দোয়া করা লাগতো না। ও মসজিদ ওখান যদি আপনার সম্পত্তি বানাই, ও মাদ্রাসা ওখান যদি আপনার পয়সা দিয়ে বানাই, যতদিন কেন পড়া হইব, যতদিন কেন পড়াশোনা হইব, তাহলে দোয়া করুক আর না করুক, মেসাবে দোয়া করুক আর না করুক কুয়া, মগর তারা করিয়া যতক্ষণ সব পাইবা, তুমি যা দিয়া আর আরম্ভ করিয়া দেওয়ার পরে অতক্ষণ এর থেকে ডবল সব পাইবা। হো সুবহানাল্লাহ, জোরে বলো সুবহানাল্লাহ। এলাকে বেজার হইছেন নি ভাই? বালা কর্ম করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমার যুবক ভাইয়াই তুমি তাই না শুরু করো ভাই। একটা কথা কই আমি শেষ করি লিয়া, আমরা পয়সা করি যেটা খামাই ইটা মেহনত করিয়া না আরামে। আমার যুবক ভাইয়ান মুরব্বী হল ছাড়ি দিলাম, এরা আর খামাইবার সময় নাই।
তো যুবক হকলের কইয়ার হোসেন টেকা যেগুন খামাও কষ্ট করি না আরামে তো ও টেকাটা যখন তুমি একটা না যাই বইন লইয়া না যাই সম্পর্কর বইনটে দেরায় বা অগুন লইয়া তুমি কোনো পার্কও যারায় অগুন লইয়া কোনোখানো খরচিয়া সেলফি তুলা যারায় অগুন লইয়া যখন তুমি কোনো রিসোর্টও যারায় তোমার কষ্ট লাগে না নি ভাই কষ্ট লাগে না যে তোমার মাথার গম ভাত ফলাইয়া তুমি টেকা বল বরং সৌ টেকা গুনে গান করিয়া যদি কোনো মিসকিনরে খালি তুলিয়া দিতায় কোনো মাদ্রাসার হুজুর আতো নিয়া দিতায় বলে আমার ছাত্র মাসার তাকবা যে কোনো বোর্ডিং গো অগুন তোরে বিয়ালে অংশ আনি খাওয়াই লিবা কোনো মসজিদও যদি লাগাইয়া থইঠায় সারাটা জিন্দেগি গুনাহ করিয়া অতখান এতই গুনাহ যতখান হইব এতটা কি হাজার হাজার গুণ বেশি সওয়াবও ভাই ভাই আল্লাহর আরশে আযীম পর্যন্ত খুশ হইব কই সুবহানাল্লাহ জোরে কই সুবহানাল্লাহ লাগে যুবক ভাইয়ান আল্লাহ কে ওয়াস্তে তাহলে প্রতিজন মানুষে কোন গুনার খামো যাইতাম না কোন রিসোর্টও গিয়া টাকা নষ্ট করতাম না অবৈধ পার্কও গিয়া টাকা নষ্ট করতাম না ইনশাআল্লাহ হয় ইনশাআল্লাহ নষ্ট করিও না বালা জায়গা টাকা করছিও ও আমি দোয়া করি লইতাম আমি এক মুসাফির হিসাবে আপনার সামনে সর্বপ্রথম সওয়াল করব ও মসজিদর লাগি 1000 কোটি টাকা দিতে পারবা দেখি একটু চাই ও মসজিদ আপনি পারবা নাম কিতা ভাই মানিক